আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আমি এই মুহূর্তে আছি পাইসকা ইউনিয়নের কয়রা মধ্যপাড়ায়। দর্শক, যে বাড়িটা আপনারা দেখতেছেন, এই বাড়িতেই কিন্তু সেই একটি বাজে একটি ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে সেটি হলো যে 8 বছরের একটি মাসুম বাচ্চা শিশুকে এক ছাত্র, কামরুল নামের এক ছাত্র, সে কিন্তু ধর্ষণ করেছে। তো বিস্তারিত আমরা বাড়িতে গিয়ে এখানে যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো। চলুন দর্শক, আমরা তাদের সঙ্গে কথা বলি। ওই বাচ্চাটা কি হয় আপনাদের? নাতি। ওইটাও আপনার নাতি? বাচ্চাটা কি মেয়ের ঘরের নাতি? ভাইগনার ঘরের। যে ঘটনাটা ঘটাইছে এটা কি অপরাধ করছে না? অপরাধিত। এরকম ঘটনা এই গ্রামে কি আরো হয়েছে এরকম শুনছেন? আচ্ছা, যদি অপরাধ হয়ে থাকে তাহলে কি তার বিচার হওয়া দরকার কিনা? দরকার। আমার বোন হাসপাতালে, পাড়াপড়শি এই যে ছোট বাচ্চাটার সাথে যে ঘটনা ঘটাইছে, এটা কি তার কি অপরাধ হয়েছে না? যে ঘটনাটা ঘটাইছে এটার আসলে বিচার হওয়া দরকার কিনা? বিচার হওয়া দরকার। তো যাতে এরকম ঘটনা যাতে আর কেউ করার জন্য সাহস না পায়। আপনারা কি বলে ডাকতো? বড়াব্বা বলে ডাকতো। আচ্ছা, ও এবার কি এসএসসি পাস করলো শুনছেন? এমনি কি এর আগে আরো এরকম দুষ্টমি কি করতো কখনো? আমরা বালাম মনে করি, মনে করি ও খবর করে না, একবার নেবার আমরা। আচ্ছা, কয়দিন আগে ঘটনাটা ঘটেছে আপনারা শুনছেন কবে? আমি শুনছি 3 দিন আগে ঘটনাটা। 3 দিন আগে শুনছেন? কামরুলের বাবা কি করে? কামরুলের বাবা রিক্সা ভাই। আর যে বাচ্চাটার সাথে যে ঘটনাটা ঘটেছে ওর বাবা কি করে জানেন? গার্মেন্টসে থাকে। ওই বাচ্চাটা কার কাছে বড় হয়েছে? আচ্ছা, আমরা শুনলাম যে ওই মেয়েটা ওই মাদ্রাসায় 2তে পড়তো, আসলে কি তাই? হ্যাঁ, মাদ্রাসায় পড়তো, পরে আবার প্রাইমারি স্কুলে এনে দিছে। আব্বাসউদ্দিন সুমন। যে কামরুলে যে ঘটনাটা ঘটাইছে আপনারা শুনতে পারছেন? ওই কামরুল এবার এসএসসি পাস করলো, ইয়াও কি শুনছেন কলেজের স্কুলে থেকে? আচ্ছা, যে ঘটনাটা ঘটাইছে এই বিষয়ে আপনার অভিমতটা জানতে চাচ্ছি। অপরাধ হয়েছে এবং অপরাধের বিচার অবশ্যই হতে হবে। আচ্ছা, কামরুল কোথায় আছে আপনারা জানেন কি? এখন এটা জানি না। আচ্ছা, শিশু বাচ্চাটা কোথায় আছে? ওই বাচ্চাটার কাছে কে কে আছে কি জানেন? চিকিৎসা তো হচ্ছে। মা আছে আর বাবা আছে। হ্যাঁ, এটা অপরাধী শাস্তি হলে মানুষ সজাগ হবে যে হ্যাঁ, অপরাধ করা যাবে না। এমনকি তার শিশু আইনের যে ধারা আছে, আমরা তার আইন জানি না, যেটুকু বিচারে হয় আইনি অপরাধ করলে তার শাস্তি হওয়া দরকার আর কি। সুলাইমান। আপনার গ্রাম কোনটা? কয়রাই। আচ্ছা, ওই কামরুল রে চিনতেন তো? আপনার বড়াব্বা বলে ডাকতো। যে ঘটনাটা কবে ঘটাইছে? 4 দিন আগে। আপনারা জানছেন নাকি তার আগে ঘটাইছে? 3 দিন আগে শুনছেন। কামরুল কোথায় আছে জানেন? কামরুল কোনো জানি না। বাড়িতে আছে যে মন হয়ে যায়, দেশ করতেছে যে মেয়ের ঘন হচ্ছে ওরা চিকিৎসা করতেছে। আপনি এলাকাবাসী হিসেবে যাতে এরকম ঘটা জানে আর কেউ না ঘটানোর সাহস পায়, না ঘটে, এটা প্রত্যাশা। এই যে একটা লম্বালম্বি ঘর দেখতেছেন, এই ঘরের ভেতর অংশটাতেই সেই ছাত্র কলেজের স্কুলের থেকে পার হয়ে আসছে, এবার এসএসসিতে সে উত্তীর্ণ হয়েছে, এসএসসি পাস করছে। তো এই ঘরে সে বসবাস করতো।
প্রশাসনকে আজকের এই মিছিল আনতে চাই, যদি আগামী 72 ঘন্টার মধ্যে এই ধর্ষক কামরুলকে গ্রেপ্তার না করে আমরা পরবর্তীতে ধনবাড়ি উপজেলা চত্বরে আমরা মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল সড়কে করব। সাথী বন্ধুরা আমার, এখানে এই গ্রামের একটা কুচক্রী মহল ধর্ষণ মামলাকে ধাপা চাওয়া দেওয়ার চেষ্টা করছে। আইনত ধর্ষণ মামলা কোনো ক্রমেই বিচার সালিসির মাধ্যমে সমাধানযোগ্য আইনে নাই। হ্যাঁ, দর্শনের ঘটনা আমরা শুনছি, এখনো বাদী পক্ষ আসে নাই, অভিযোগ দেওয়ার জন্য আসে নাই। আমরা চেষ্টা করতেছি বাদী পক্ষকে নাইকে অভিযোগ দেওয়ার জন্য, এখন আসে নাই। আচ্ছা, যদি বাদী পক্ষ যদি আপনাদের সহযোগিতায়, অবশ্যই তো সহযোগিতা করবেন। অবশ্যই সহযোগিতা করবো। আমরা তো বলছি বারবার ওদেরকে আসা রায়টা মামলা করার জন্য। এই সমস্ত ঘটনা থেকে মামলা হওয়াটা জরুরি। আমরা এই মানে 2 দিন থেকে ট্রাই করতেছি যে ফোন দিয়ে তারা তাদের মামলা দেয়, তারা মানসিক মেডিকেলে চিকিৎসা নিতেছে, এই জন্য আসতেছে না। কিন্তু আমাদের কথা হলো আজকে আমরা মামলা নিব এবং কার্যকারী ব্যবস্থা নিব। এটা জরুরি দরকার, ওদের বিরুদ্ধে মামলা নিয়ে এটা অ্যাকশন নিতে হবে, কারণ খুবই অমানবিক এবং খুব প্যাথেটিক একটা বিষয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক